আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা প্রায় ৩০০। শুক্রবার ঘটনাস্থল এবং হাসপাতাল পরিদর্শনে পৌঁছে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একমাত্র জীবিত যাত্রীর সঙ্গে তিনি সাক্ষাৎ করলেন। তিনি বললেন, কিভাবে বাঁচলাম জানি না স্যার। বললেন ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক বিশ্বাস কুমার বলছেন, স্যার কিভাবে বেঁচে গেলাম বিশ্বাসই হচ্ছে না। হাসপাতালের বিছানা শুয়েই আতঙ্কের সেই মুহূর্তের অভিজ্ঞতার কথা জানিয়েছেন একমাত্র জীবিত মিরাকেল যাত্রী বিশ্বাস কুমার। কথায় বলে রাখে হরি মারে কে। আহমেদাবাদের ভয়ঙ্কর বিমান দুর্ঘটনায় অবিশ্বাস্যভাবে বেঁচে গিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক বিশ্বাস কুমার রমেশ। বৃহস্পতিবার তার সঙ্গে হাসপাতালে দেখা করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার সকাল সকাল তাকে দেখতে হাসপাতাল পৌঁছে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হাসপাতালের বিছানা শুয়েই আতঙ্কের সেই মুহূর্তের অভিজ্ঞতার কথা জানিয়েছেন বিশ্বাস কুমার। তিনি বলেন, উড়ানের ঠিক ৩০ সেকেন্ড পরেই সব শেষ, কিন্তু কিভাবে বেঁচে গেলাম বিশ্বাসই হচ্ছে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অবিশ্বাস্য চোখে বিশ্বাস কুমারের সঙ্গে কথা বলছিলেন এবং সেই সময় দুর্ঘটনার ঠিক আগ মুহূর্তে বিমানের অবস্থা কি ছিল বা কি পরিস্থিতি ছিল সেই বিষয়টা নিয়েও সংক্ষেপে ছোট্টভাবে কথা বলার তিনি চেষ্টা করেছেন বলে কিন্তু সংবাদ মাধ্যমে উঠে আসছে। সেই সঙ্গে প্রধানমন্ত্রী সেই চিকিৎসকের যে হোস্টেলে গিয়ে বিমানটি ধাক্কা খায় সেখানে সেই চিকিৎসারত চিকিৎসকদের সঙ্গেও তিনি কথা বলেছেন এবং সাধারণ নাগরিক যারা ভর্তি ছিলেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছেন। প্রধানমন্ত্রী সেই সঙ্গে ঘটনাস্থল ঘুরে দেখেন যে জায়গাতে দুর্ঘটনাটি সংঘটিত হয়েছিল, যে জায়গাটিতে ধাক্কা খায় বিমানটি একটি চিকিৎসকদের হোস্টেলে, সেই জায়গাটি ভ্রমণ করেন। আপনার স্ক্রিনে আপনারা দেখছেন যে বিমানটি কিভাবে উড়ানের কিছুক্ষণ পর একটি হোস্টেলে গিয়ে ধাক্কা খাচ্ছে, সেই ফুটেজটি আপনারা দেখছেন যে বিমানটি কিভাবে ধাক্কা খেয়েছিল এবং তারপরেই কিন্তু এই বিভৎস দুর্ঘটনাটি কিন্তু সংঘটিত হয়েছে। আমরা গতকাল বিমান দুর্ঘটনার পর থেকে একটি কথা উল্লেখ করে আসছিলাম যে বিমানটি ঠিকঠাকভাবে টেক অফই করতে পারেনি। অর্থাৎ বিশ্বাস কুমারের যে বক্তব্য যে উড়ানের অর্থাৎ টেক অফের ঠিক ৩০ সেকেন্ডের পরেই কিন্তু বিমানটি আস্তে আস্তে নিচের দিকে আসতে শুরু করে দেয় এবং একটি চিকিৎসকদের হোস্টেলে গিয়ে ধাক্কা দেয়। তারপর গোটা জায়গাটি একটি যুদ্ধ বিধ্বস্ত এলাকা হিসেবে এটা দৃশ্যমান হচ্ছিল, যেখানে ইসরায়েল বা প্যালেস্তাইনের যে যুদ্ধ বিধ্বস্ত বোমার আক্রমণে যে বিধ্বস্ত এলাকা দেখা যায় সেই ধরনের চিত্র একটা উঠে আসছিল এখানে এবং প্রচুর লোকের মৃত্যু সংখ্যা, আবারও আমরা জানাচ্ছি মৃত্যু সংখ্যা প্রায় ৩০০ ছুঁই। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৩০০-এর কাছাকাছি তথ্য কিন্তু আমাদের কাছে উঠে আসছে।